বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রতিনিয়ত আমি যখন বাড়িতে যাই, বাবার সব কিছু লক্ষ্য করি। বাবা কোথায়, কি করেন, কোথায় খায়, কি করেন, কখন গোসল দেন, এমন চিন্তা ভাবনা আমার মাথায় সবসময় থাকে। তো আমি বাড়িতে গেলে আমার বাবাকে নিয়ে আমি ছবি তুলতে চাই, ভিডিও করতে চাই। সময় পেলেই এমনটা আমার কাছে মনে হয় যে বাবা হয়তো কবে দুনিয়া থেকে বিদায় নেবেন। কে কখন বিদায় নেবেন তা কিন্তু বলা যায় না। তারপরেও মনে করি স্বাভাবিক মৃত্যু হলে আমার বাবাই হয়তো আগে মৃত্যুবরণ করবেন। এই যে গাছগুলা মাছগুলা এগুলো যে বিক্রি করে খাইলো আমার 10 টাকা হারাম বলে দিতে দেয়। আমার ওই খাচ্ছি মানে 10,000 টাকা দিবেন ভাঙা খাই বউ দিয়ে আমার মাছকে কুড়ায়। যাক, অসুবিধা নেই, রোদে বসে থাকেন। আর আমি বলে দিছি, যা বলার বলে দিছি। হ্যাঁ, ভালো থাকেন আব্বা, আমি গেলাম। হ্যাঁ, সালাম আলাইকুম। এতক্ষণ আমার বাবার সঙ্গে কথা বলে আমি সেখান থেকে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু যেতে কিছুতেই মন চাচ্ছে না। আব্বা খুব অসুস্থ, রোদ তাপাচ্ছেন তিনি। একটি করে বিস্কিট খান আর এখানে তিনি রোদে বসে থাকেন। ধুলোবালি চারিদিকে, টিনের বাড়িঘর আর মাটির দেওয়াল, এই জন্য সমস্যা সব জায়গাতেই ময়লা। শীতকালে বাবা আমার ঠিক বাইরে বসে আছেন, একা একা, কেউ নেই। আমি ঠিক ঢাকায় রওনা দেওয়ার আগ মুহূর্তে বাবার সঙ্গে কথা বলছিলাম। বাবা কি করছেন, কি খাচ্ছেন, বাবার কিছু কথাও শুনলাম, যেটা রেকর্ড করে রাখলাম। বাবা হয়তো পৃথিবীতে থাকবে না, কিন্তু তার কর্মযজ্ঞ পৃথিবীতে থাকবে। বাবা হয়তো পৃথিবীতে থাকবেন না, কিন্তু এই ভিডিও, এই ক্লিপ, এই ছবিগুলো আমরা সংরক্ষণ করে রাখতে পারি। আর সেজন্যই বাবারই স্মৃতি চারণগুলো আমি মাঝে মধ্যে ধরে রাখি। অনেকেই অনেক কথা বলেন, কিন্তু আমি ওইসবে পরোয়া করি না। কারণ আমার বাবা এটা একটি সম্পদ। আমার বাবা মৃত্যুবরণ করলে এই সম্পদগুলোই একদিন আরো উন্নতর সম্পদে পরিণত হবে, এটাই আমি বিশ্বাস করি। আমার বাবা খুব একজন ভালো মানুষ, নাগা বাজারের প্রতিষ্ঠাতা। এই বাজারটাকে উনি নিজ হাতে গড়ে তুলেছেন 1990 সাল থেকে। ধীরে ধীরে তিলে তিলে গড়ে তোলা এই বাজার আজ সবার জনপ্রিয় বাজার। আমার বাবা গাহির আলী মণ্ডল খুবই সাদাসিধে মানুষ। আজ তিনি সঙ্গহারা, কারণ আর চলতে পারেন না, ফিরতে পারেন না। এটাই প্রকৃতির নিয়ম। বাবা ভালো থাকুন। বাবা একদিন বলেছিলেন, কোনো এক সময় আসবে যখন এই নাগা বাজার আর এইরকম বাজার থাকবে না। এখানে অনেক বড় বড় বিল্ডিং হবে, অনেক বড় বড় দোকানপাট হবে, এখানে ব্যাংক হবে, বীমা হবে, অনেক কিছুই হবে, অনেকে বসত বাড়ি করবে। এগুলোই ভবিষ্যৎ এই বাজারটাকে আরো সমৃদ্ধ করবে। সত্যি সত্যি এই বাজারটা 1990 সালের পর থেকে এ যাবৎ যতটুকু ডেভেলপ হয়েছে তা সত্যি চোখে পড়ার মতো। এখানে অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে। বাবা বলেছিলেন, অন্তত 2টি মানুষের কর্মসংস্থান হলে সেটাও তো জনগণের কল্যাণে। সত্যি বাবার স্বপ্ন আর বাবার দেখা স্বপ্ন পথে চলা সত্যি একটি সৌভাগ্যের বিষয়। বাবার এই স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। নাগা বাজার কাতিলার কেন্দ্রস্থলে অবস্থিত, আর এটা ধীরে ধীরে বাগমারার
উপজেলার এবং তারপরে রাজশাহী জেলার একটি সমৃদ্ধশালী বাজারে পরিণত হবে ইনশাল্লাহ। আমার বাবার স্বপ্ন পূরণ হবেই ইনশাল্লাহ।